4 ঘন্টা যাবৎ আমরা লাশ নিয়ে বারিন্দায় দাঁড়িয়ে আছি, আমাদের লাশ কেউ তারা নিতে দিচ্ছে না এবং তারা দ্বিগুণ বিল করে কাগজ ধরিয়ে দিচ্ছে। একদিনের ভিতরে ওনাদের 1.5 লক্ষ টাকা বিল আসে, তাহলে এটা কিভাবে করে আসলো? ইব্রাহিম কার্ডিয়াককে আমরা বয়কট করতে চাই, আপনারা সবাই সতর্ক থাকবেন, তারা কসাইগিরি এখানে শুরু করছে। আমি ভুক্তভোগী হিসাবে বারডেমের ইব্রাহিম কার্ডিয়াক থেকে আমি সকলকে অবগত করছি, লালবাগ জামিয়ার সিনিয়র ওস্তাদ মাওলানা ফখরুদ্দিন সাহেবের এখানে অপারেশন হয়েছিল। তো অপারেশনের পর আজ তিনি ইন্তেকাল করেছেন। তো আমাদের যেটা আমরা জানাতে চাচ্ছি জাতিকে, যে এখানে যে একটা দুর্নীতি চলছে সেই দুর্নীতিটা প্রকাশ করার জন্য। দুর্নীতিটা হলো আমাদের রোগী যেদিন থেকে ভর্তি সেদিন থেকে যত টাকা বিল আসছে আজকে ইন্তেকালের পর তারা এর চেয়ে বেশি বিল এখানে তুলে ধরছে। আমরা ডিটেলস চাচ্ছি যেদিন থেকে তারা বিল করছে এক তারিখ করে, কিন্তু তারা পৃথক তারিখ না করে সমস্তগুলো 8 তারিখ দিয়ে তারা বিল করছে। আমরা যখন এটা তাদের কাছে জবাবদিহিতা চাচ্ছি, তারা বলছে আমাদের সার্ভারের সমস্যা ছিল, আমাদের কম্পিউটারের অনেক কিছু তথ্য ডিলিট হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা আলাদাভাবে দিতে চাচ্ছি না, 8 তারিখের সবগুলো বিল করছি। তো আমাদের যেটা থেকে জানানোর উদ্দেশ্য হলো, দৈনিক যেই পেশেন্টকে একটা করে ইনজেকশন দেওয়ার কথা, আজকে সকাল থেকে নিয়ে ওনার মৃত্যুর আগ পর্যন্ত দুপুরের আগ পর্যন্ত 5টা ইনজেকশন কোথায় দিয়েছে? তাহলে ওনারাই আমাদের রোগীকে তারা হত্যা করেছে। আমরা জাতিকে বলতে চাই, বিচার চাই এবং এটাকে আমরা বয়কট করতে চাই। ইব্রাহিম কার্ডিয়াককে আমরা বয়কট করতে চাই, আপনারা সবাই সতর্ক থাকবেন, তারা কসাইগিরি এখানে শুরু করছে। তারা উদ্যমস্তর কোনো কর্মকর্তার সাথে আমরা এখন পর্যন্ত কথা বলতে পারি নাই। 4 ঘন্টা যাবৎ আমরা লাশ নিয়ে বারিন্দায় দাঁড়িয়ে আছি, আমাদের লাশ কেউ তারা নিতে দিচ্ছে না এবং তারা দ্বিগুণ বিল করে কাগজ ধরিয়ে দিচ্ছে, আমাদেরকে কোনো তথ্য দিচ্ছে না কোন দিনের কত বিল। আমরা যতটুকু এখানে দেখলাম 6 তারিখের আগ পর্যন্ত 3.5 লাখ টাকা বিল আসছিল, আজকে আমরা 7 লাখ টাকার উপরে বিল দেখতেছি, কিন্তু আমাদের ডিটেলস কিচ্ছু দিচ্ছে না। গত 18 তারিখ থেকে আমার শ্বশুর মাওলানা ফখরুদ্দিন সাহেব হার্টের অপারেশনের জন্য ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে এসেছিলেন। তো আসার পর থেকে নিয়ে ওনার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেকটাই মাঝখানে ভালোর দিকেই হয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে আমাদের রোগী হয়তো সুস্থ হয়ে যাবে। অপারেশনও থিয়েটার থেকেও দেখা যাচ্ছে আমাদের এখানে অপারেশনে আনার পর থেকে নিয়েই আমাদের সন্দিহান এবং কনফিউশন ছিল যে আমাদের রুগীটাকে যখন আমরা যেদিন অপারেশন হয় ওই দিনই একবার, দ্বিতীয়বার, তৃতীয়বার ওনাকে অপারেশন থিয়েটারে নেওয়া লাগছে। তো এটার জন্য আমাদের ভিতরে একটা কনফিউশন তৈরি হয়ে গিয়েছিল যে আসলে কি আমাদের রুগী কি ভালো অপারেশন, ভালোভাবে সব কিছু ঠিক হয়েছে কিনা। তো যেটার জন্য আমরা ডাক্তারের কাছ থেকে অনেক কিছু আমরা ব্রিফিং নিয়েছিলাম। তো ডাক্তার বলেছিলেন যে না, আমাদের রোগী অনেকটাই ভালো, অনেক কিছু সুবিধা হয়েছে, কিন্তু আমাদের অনেকভাবে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু যতই আমাদের রোগী 18 তারিখ থেকে নিয়ে আজকে 8 তারিখ পর্যন্ত প্রায় 18 দিন যাবৎ আমাদের রোগী এখানে আইসিইউতেই ছিল। তো আমাদের যত শুক্রবার যায়, প্রত্যেকটা শুক্রবার আসলেই আমাদের এখানে হাসপাতালের ভিতরে ডাক্তারদের অবহেলা এবং ডাক্তারদের রিপোর্ট দিতে অবহেলা হওয়ার কারণে আমরা সবসময় দেখতে পারতাম যে শুক্রবারটা আসলেই রোগীর যে কোনো একটা কন্ডিশন খারাপ হয়ে যেত। তো এখান থেকে নিয়ে দেখা যায় যে গতকালকেও যখন শুক্রবার আসছিল, এই ধারাবাহিকতায় শুক্রবার যখন আসছিল তখনই আমরা কনফিউশনে ছিলাম যে আসলে কি আমাদের রোগীটা কি এই শুক্রবার রোগী কোনো খারাপ কিছু হবে কি না। তো তারপরেও ডাক্তাররা বলতেছিলেন যে না, আপনারা আল্লাহ করতে থাকেন, আপনাদের রোগীর কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। তো এই রিপোর্ট পর্যন্ত কালকে ছিল, কিন্তু কালকেও যখন আমরা হসপিটালের আইসিইউতে গিয়েছিলাম সকালে, তো সকালে যাওয়ার পরে ওনাদের যে ডিউটি ডাক্তার ছিলেন, এটাকে ডাক্তার দেখে আমার মনে, যখন ডাক্তারকে আমি দেখছি, ডাক্তারকে তো আমি ভালো করে চিনি যে উনি আমাদের আইসিইউতে কোনো ডাক্তার না, তার মানে উনি বাহির থেকেই আমাদেরকে বোঝানোর জন্য ওনাকে ডাক্তার হিসেবে রাখা হয়েছে। তার মানে শুক্রবার দিন সকালবেলা আইসিইউ ডাক্তারবিহীন ছিল। তো এটা একটা আমাদের প্লাস পয়েন্ট ছিল যে এখানে যেহেতু ডাক্তারবিহীন যদি থাকে একটা আইসিইউ, তাহলে ওইখানে যে রুগীর যে কতটুকু ট্রিটমেন্ট হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা তো যেহেতু বাইরে আমাদেরকে ঢুকতে দেওয়া নিষেধ, তো যেটার জন্য আমরা ওইরকম ধারাবাহিকতা বলতে পারি না। তো আজকে আমাদের শুক্রবার দিন আমরা একটা রিপোর্ট উঠিয়েছিলাম, যে রিপোর্টটাতে আমরা দেখতে পাই যে বিল উঠানো হয়েছিল। তো বিলটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের 6,82,000 টাকা, আমাদের 6,82,000 টাকা আমাদের রুগীর বিল আসছে। আর আজকে যখন আমাদের রুগী রিলিজ নিয়ে যাবে, মানে মারা গিয়েছেন, ইন্তেকাল করছেন বিকাল 5টার সময়,
তো 5টা থেকে নিয়ে আমাদের এখন পর্যন্ত আমাদের রুগীটাকে একটা করিডোরের মধ্যে ফালিয়ে রাখা হয়েছে। কোনো একটা ফ্রিজিংয়ের ব্যবস্থা, কোনো যে একটা ভালো একটা ব্যবস্থা করবে এই ধরনের ব্যবস্থা তাদের ছিল না। আমরা এটা নিয়ে অনেক ব্রিফিং করেছিলাম যে আপনাদের কি আইসিইউ বা আপনাদের কি কোনো ফ্রিজিংয়ের ব্যবস্থা নেই। তো ওনারা বলতেছেন যে আমাদের এই ইব্রাহিম কার্ডিয়াকে নেই, আমাদের বারডেমে আছে। তো আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, দেখেন যে আপনাদের যেহেতু বিল দিতে দেরি হচ্ছে তাহলে আপনারা আমাদেরকে ফ্রিজের ভিতরে রাখেন। তো এখানে ওনাদের বিল দিতে দেরি হচ্ছিল কেন আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তখন ওনারা বলতেছিলেন যে আমাদের সার্ভারের সমস্যা। তো সার্ভারের সমস্যা তখনই আমাদের একটা সন্দেহ হয়ে গেল যে সার্ভারের সমস্যা না, আসলেই কি আমাদের বিলের ভিতরে কোনো সমস্যা হয়। তো যেটার জন্য 6 তারিখের বিলটা আমরা হাতে রেখেছিলাম এবং আজকে যখন বিলটা বানানো হয় তখন বিলের মধ্যে দেখতেছি যে আমাদের বিল হয়ে গেছে 8,49,000 টাকা। তো এটার জন্য আমাদের আরও বেশি কনফিউশন হয়ে গিয়েছিল যে আসলে কি আপনাদের বিলটা যেটা বানানো হয়েছে এই বিলটাকে আসলেও কি আদৌ কি সত্য না মিথ্যা একটা বিল বানানো হয়েছে। আসলে আমাদের তো এখন মর্মাহত অবস্থা। তো আমাদের এই মর্মান্তিক অবস্থায় আমরা রুগী মারা গেলে আমরা জানি যে আমাদের কন্ডিশনটা কেমন হয়ে যায়। তো ওনারা কি আমাদের দুর্বলতার সুযোগ নিয়েই কি আসলে আমাদেরকে এই কাজটা করলেন। তো এটার জন্য আমাদের দাবি হলো আমরা সকলেই যদি একটু সচেষ্ট হই যে আমাদের যে বিলটা ওনাদের যে একটা দুর্নীতি চলতেছে যে একদিনের ভিতরে ওনারা যেখানে সবসময় আমাদের কাছে 8,000 টাকার ইনজেকশন দিতে গেলেও ওনারা আমাদের কাছে জিজ্ঞাসা করে যে এটা তো অনেক ব্যয়বহুল চিকিৎসা, আপনারা কি এটা দিবেন কিনা। তো সেখানে আজকে একদিনের ভিতরে ওনাদের 1.5 লক্ষ টাকা বিল আসে। তাহলে এটা কিভাবে করে আসলো এটা তো আমার বলার জিজ্ঞাসা করতে ওনারা আমাদের কাছে জিজ্ঞাসাও করেন নাই যে আসলে বিলটা কিভাবে করে আসলো বা আপনাকে এই ওষুধগুলো দিচ্ছি। তাহলে এখানে আমাদের কনফিউশনটা হলো যে একদিনের ভিতরে ওনাদের 1.5 লক্ষ টাকার কি মেডিসিনটা দিয়েছে, তাহলে এটা কি আমাদের সাথে একটা দুর্নীতি নয়। অপারেশনের সময় আমাদের সাথে চুক্তি হয়েছিল 3,30,000 টাকা 10 দিনের প্যাকেজ। তো প্যাকেজটার ক্ষেত্রেও আমরা যখন ওনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এই 10 দিনে আপনাদের কি প্যাকেজ, 10 দিনের ভিতরে আমাদের কি আছে, আমাদের যে 10 দিনের প্যাকেজের বাইরেও যে আমাদের যে 5 লক্ষ টাকা বিল আসলো তাহলে আমরা প্যাকেজে কি পাইলাম। তখন ওনারা বলছে যে দেখেন প্যাকেজটা কি পাইছেন এটা আপনাদের যদি কথা বলতে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেন। তাহলে আসলে আমরা বুঝলাম না ওনাদের কেন সব কিছুতে এত গোমর থাকবে, কেন সব কিছু খোলাসা থাকবে, ওনাদের প্রত্যেকটা কাজের ভিতরেই গোমর থাকতেছে।